তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের আমাদের সকলের প্রিয় ড্রু ম্যাকিন্টায়ারের 39তম জন্মদিন। আর তাই ভিডিওটা শুরু করার আগে আমাদের সকলের তরফ থেকে, রাসেল এক্সপ্লেনারের তরফ থেকে ড্রু ম্যাকিন্টায়ারকে হ্যাপি বার্থডে। তো প্রথম নিউজ হচ্ছে ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। তো যেমনটা আমরা জানি যে ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গেছে, আমরা তাকে কোনো দিনও দেখতে পাবো না। আর এখন টিকিও গ্রুপের একটা এমপ্লয়ি এটা বলেছে যে ভিন্স ম্যাকম্যানকে আমরা কোনো দিনও না, মানে কোনো দিনও আমরা ডাব্লিউডাব্লিউতে তাকে আর ফিরতে দেখতে পাবো না। সে সারা জীবনের জন্য চলে গেছে। এমনকি ডাব্লিউডাব্লিউ যে হেডকোয়ার্টার রয়েছে, যেটা ভিন্স ম্যাকম্যান নিজে বানিয়েছিল, সেই হেডকোয়ার্টারে পর্যন্ত ভিন্স ম্যাকম্যান ব্যান, আর সেখানে তার পা পর্যন্ত রাখা বারণ। তাই এখন ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউ থেকে অনেক দূর দূরান্তে। ভিন্স ম্যাকম্যানকে কোনো দিনও আর ডাব্লিউডাব্লিউতে মেনশন পর্যন্ত করা হবে না, একেবারে পুরো ব্যান করে দেওয়া হয়েছে ভিন্স ম্যাকম্যানকে। তো যে এক সময় কোম্পানির মালিক ছিল, সেই এখন কোম্পানি থেকে পুরোপুরি ব্যান। আর এটা দেখতে গেলে খুবই ভালো খবর, কারণ ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউ থেকে যত দূরে থাকবে ততই ডাব্লিউডাব্লিউর জন্যই ভালো, আর আমরা ভালো ভালো জিনিসও দেখতে পাবো। তাই এখন ভিন্স ম্যাকম্যানের কাছে ডাব্লিউডাব্লিউ থেকে গুড বাই ফর এভার। আর ডাব্লিউডাব্লিউ একটা নতুন চ্যাম্পিয়নশিপ বেল্ট বার করেছে, আর এই বেল্টটা ডাব্লিউডাব্লিউ রেসলারদের জন্য নয়। ওখানে আমেরিকাতে NHL নামে একটা বিখ্যাত স্পোর্টস আছে, তার জন্য ডাব্লিউডাব্লিউ এটা কাস্টমভাবে তৈরি করেছে। আর আমরা দেখেছি যে এর আগেও NFL, এছাড়া বাস্কেটবল, রাগবি, ফুটবল, এইগুলোর জন্য ডাব্লিউডাব্লিউ তাদের কাস্টম বেল্ট বানিয়ে থাকে, যাতে করে কি হয় যে ডাব্লিউডাব্লিউর বাইরে যে সমস্ত স্পোর্টস রয়েছে তাদের ফ্যান্সদের অ্যাট্রাকশন গ্র্যাব করা যায়। এছাড়া আমরা দেখেছি যে আমেরিকাতে যে সমস্ত বিখ্যাত বিখ্যাত ক্লাবরা রয়েছে, সেই ক্লাবদের জন্য ডাব্লিউডাব্লিউ স্পেশাল কাস্টম বেল্ট বার করে, আর সেগুলো তাদের শোতে অনেক জায়গায় দেখায়। তো এইটা করে হচ্ছে কি ডাব্লিউডাব্লিউ বাইরের যে সমস্ত স্পোর্টস আছে তাদের অডিয়েন্সকেও তাদের ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসতে পারছে। আর এতে এইসব কাস্টম বেল্টগুলো যেগুলো বানিয়েছে, এই বেল্টগুলো বিক্রি করে ডাব্লিউডাব্লিউর বিজনেসেও অনেক লাভ হচ্ছে। তো NHL এর জন্য ডাব্লিউডাব্লিউ আর একটা কাস্টম চ্যাম্পিয়নশিপ রিলিজ করে দিয়েছে। আর তোমরা এখন যে ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোর বাঁ দিকে দেখো একটা বাচ্চা মেয়ে রয়েছে। এই বাচ্চা মেয়েটা হচ্ছে বেলির অনেক বড় ফ্যান, তবে এই ফটোটা কিছু বছর আগের। আর ডান দিকে তোমরা যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই বাচ্চা মেয়েটা যে এখন বড় হয়ে গেছে, আর এখন সে একজন প্রফেশনাল রেসলার। তো সে বাচ্চা মেয়েটা যখন, মানে মেয়েটা যখন বাচ্চা ছিল, তখন সে বেলির মতো একজন প্রফেশনাল রেসলার হতে চেয়েছিল। আর এখন কিছু বছর পর মেয়েটা যখন বড় হয়ে যায়, সে এখন সত্যিকারই বেলির মতো প্রফেশনাল রেসলার। তো আমরা দেখতেই পাচ্ছি যে এই বাচ্চা মেয়েটা নিজের স্বপ্ন পূরণ করার জন্য একেবারে তার পথে অগ্রসর। আর হয়তো কোনোদিন আমরা একে ডাব্লিউডাব্লিউতেও দেখতে পাবো, আর বলা যায় না হয়তো বেলির এগেনস্টেই এ কোনোদিন ম্যাচ রেসেল করলো। এবার কথা বলা যাক যে 2024 সালে এখনও পর্যন্ত সবথেকে বেশি ম্যাচেস কে জিতেছে। তো দেখতে পাচ্ছ এক নম্বরে রয়েছে কোডি রোডস, সে 46খানা ম্যাচ জিতেছে। তারপরে রয়েছে জে উসো, যে 27খানা ম্যাচ জিতেছে। আর তারপর রয়েছে আমাদের LA নাইট, যে 26খানা ম্যাচ জিতেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় জনের সাথে প্রথম জনের কতটা বেশি পার্থক্য। এখানে কোডি রোডস অনেকটা এগিয়ে রয়েছে জে উসোর থেকে। আর আমরা জে উসোকে বেশিরভাগ ম্যাচ তো হারতেই দেখেছি, কিন্তু তার সত্ত্বেও সে ম্যাচ জেতার দিক দিয়ে 2 নম্বরে রয়েছে, এটা দেখেও খুব ভালো লাগছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে এখানে যে টপ 3 রয়েছে, কোডি রোডস, জে উসো আর LA নাইট, এটা তিনজনই কিন্তু ফেস। তাই ফেস সুপারস্টারদেরকে ডাব্লিউডাব্লিউ একটু পুশ করছে, এটা দেখেও ভালো লাগলো। তো এবার কথা বলা যাক যে সবথেকে বেশি ম্যাচেসকে হেরেছে। তো তোমরা এখানে লিস্ট দেখতে পাচ্ছ, সবার প্রথমে রয়েছে শিনস্কে নাকামুরা, যে 39খানা ম্যাচ হেরেছে। তারপরে রয়েছে আমাদের জেডি ম্যাকডোনাল্ড, যে 34খানা ম্যাচ হেরেছে। আর তারপরে রয়েছে আমাদের ফিন ব্যালার, যে 29খানা ম্যাচ হেরেছে। আর এরা তিনজনই হচ্ছে হিল, তো হিল সুপারস্টাররা ম্যাচ হেরেছে। তবে এখানে ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনাল্ড ব্যাপারটা তো বুঝতে পারছি, এদেরকে তো ডাব্লিউডাব্লিউ রেখেছেই অন্যের হাতে ধোয়ার জন্য। কিন্তু শিনস্কে নাকামুরাকে দেখে একটু অবাক লাগছে যে 39খানা ম্যাচ হেরেছে। তবে আমি মনে করতে পারছি না যে এত কটা ম্যাচ শিনস্কে নাকামুরা রেসেল করলো কবে। আমরা তো শিনস্কে নাকামুরাকে প্রায় বলতে গেলে দেখতেই পাই না। আর এটা দেখেও খুব খারাপ লাগছে যে আমরা দেখেছি যে ট্রিপল এইচের শিনস্কে নাকামুরাকে খুবই পছন্দ। ট্রিপল এইচ শিনস্কে নাকামুরার ক্যারেক্টারে এত বড় চেঞ্জ আনলো, আর সবাই তো বলছে যে এটা শিনস্কে নাকামুরার ক্যারিয়ারের সবথেকে বেস্ট ক্যারেক্টার। কিন্তু এই সবথেকে বেস্ট ক্যারেক্টারে সে সবথেকে বেশি ম্যাচ হেরে বসে রয়েছে, আর এখন তো তাকে টিভিতেও দেখতে পাচ্ছি না। তো এইটা দেখে একটু খারাপ লাগছে। আমরা শিনস্কে নাকামুরাকে একটা বড় লেভেলে বুক হতে দেখতে চেয়েছিলাম। সেই লাস্ট রয়্যাল রাম্বল জিতেছিল, এজে স্টাইলসের সাথে ম্যাচ লড়েছিল, তারপর থেকে তো এখনও পর্যন্ত তার ডাউনফলই চলছে, আর ডাউনফল আরও ডাউন হতে চলেছে। আর ড্রু ম্যাকিন্টায়ার তার একটা ইন্টারভিউতে এটা বলে যে CM পাঙ্কের সাথে তার শত্রুতা অনেক পুরনো, আর এটার ব্যাপারে ফ্যান্সরা জানেও না। কারণটা হচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ার যখন ইয়াং ছিল, যখন সে তার ক্যারিয়ার শুরু করেছিল, তখন CM পাঙ্ক নাকি তাকে পার্সোনালি আর প্রফেশনালি অনেক হার্ট করেছে। তাই সে CM পাঙ্ককে একদম দেখতে পারে না। তার মানে বলতে গেলে এরা হচ্ছে বাস্তব জীবনের শত্রু।
এরা এমন নয় যে এরা ডাব্লিউডাব্লিউ টেলিভিশনেই এদের মধ্যে ঝামেলা মারামারি, এরা বাস্তব জীবনেও এদের মধ্যে সাপে নেউলের সম্পর্ক। আর ড্রু ম্যাকিন্টায়ারের কথা দেখে তো মনে হলো যে যখন ড্রু ম্যাকিন্টায়ার তার ক্যারিয়ার ডাব্লিউডাব্লিউতে শুরু করেছিল তখন তো সিএম পাঙ্কও ছিল, আর প্রফেশনালি আর পার্সোনালি হার্ট করেছে, মানে হয়তো কোনো পার্সোনাল অ্যাটাক করেছিল সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ারের ওপরে। আর আমরা জানি যে সিএম পাঙ্কের কাজকর্ম এরকম, সিএম পাঙ্ক এরকম অনেক কাজ করেছে এর আগেও, তো এটা দেখে তো আমি খুব একটা অবাক হচ্ছি না। আর প্রফেশনালি হার্ট করেছে, হয়তো হতে পারে যে সিএম পাঙ্কের জন্য ড্রু ম্যাকিন্টায়ারের কোনো জায়গায় ডাব্লিউডাব্লিউতে কোনো প্রবলেম হয়েছিল, যার ফলে ড্রু ম্যাকিন্টায়ারের বুকিং তখনকার যুগে ডাব্লিউডাব্লিউতে একদম বিচ্ছিরি হতো। তো এইটাও একটা কারণ হতে পারে, তাই জন্য ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ককে একদম দু চোখে দেখতে পারে না। তো এদের মধ্যে কী ঝামেলা রয়েছে সেটা তো ড্রু ম্যাকিন্টায়ারই ভালো মতো জানবে, তবে আমাদের একটা ঝলক দেখিয়ে দিয়েছে আর আমাদেরকে বলেই দিয়েছে যে পার্সোনালি আর প্রফেশনালি ড্রু ম্যাকিন্টায়ারকে অনেক হার্ট করেছে সিএম পাঙ্ক, সেই জন্যে বাস্তব জীবনেও সে সিএম পাঙ্ককে একদমই পছন্দ করে না। আর এখন তোমরা তোমাদের স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ফটো। আর এই ফটোটা স্টোন কোল্ড স্টিভ অস্টিন যখন খুবই ইয়ং ছিল তখনকারের, দেখে তো চেনাই যাচ্ছে না একেবারে। আমরা তো সাধারণত টাকলা স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে দেখেছি, কিন্তু এখানে মাথা ভর্তি চুল আর বডিও বেশ ভালো লাগছে। তো স্টোন কোল্ড স্টিভ অস্টিন এটা তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। দেখলে চেনার উপায় নেই, স্টোন কোল্ড স্টিভ অস্টিন ইয়ং যখন ছিল তখন দেখতে তো খুবই আলাদা ছিল। আর যদি আমরা এই লুকটাই ডাব্লিউডাব্লিউতে দেখতে পেতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। তবে ঠিক আছে, টাকলা স্টোন কোল্ড স্টিভ অস্টিন অনেক ভালো, ন্যাড়া মাথায় তাকে বেশ ভালোই লাগে। এরপরের নিউজটা হচ্ছে আমাদের ব্রন ব্রেকারকে নিয়ে। তো রাসেল বোর্ডস এটা বলেছে যে ডাব্লিউডাব্লিউ এখন আপাতত ব্রন ব্রেকারের পারফরমেন্স নিয়ে খুবই খুশি। ব্রন ব্রেকার এখন রতে যা করছে সেটা নিয়ে ডাব্লিউডাব্লিউ এখন খুবই তাকে অ্যাপ্রিসিয়েট করছে। আর পরের বছরে 2025 সালে মানডে নাইট র যখন নেটফ্লিক্সের ওপরে যাবে তখন ব্রন ব্রেকারই হতে চলেছে তখনকার যুগের মেন অ্যাট্রাকশান। তো ব্রন ব্রেকারকে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনার গোল্ডবার্গের মতো বুক করছে। আমি এটা বলছি না যে ব্রন ব্রেকার হবে ডাব্লিউডাব্লিউ নেক্সট ব্রক লেসনার বা নেক্সট গোল্ডবার্গ। ব্রক লেসনার আর গোল্ডবার্গ তারা তাদের জায়গায় ঠিক ছিল, ব্রন ব্রেকার নিজের জায়গায় ঠিক আছে। শুধুমাত্র ব্রন ব্রেকারের বুকিং ব্রক লেসনার আর গোল্ডবার্গের লেভেলে হবে, এটাই বলছি। তো 2025 সালটা পুরো ব্রন ব্রেকারের নামে হতে চলেছে। নেটফ্লিক্স এরার ব্রন ব্রেকার সবথেকে বড় স্টার, আর ব্রন ব্রেকার হচ্ছে এখন নেক্সট বিগ থিং, যেটা 2002 সালে ব্রক লেসনারকে ট্যাগলাইনটা দেওয়া হয়েছিল। আর ব্রন ব্রেকারের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে ব্রন ব্রেকারের বয়স অনেক কম। ব্রন ব্রেকারের এখন মাত্র 26 বছর বয়স, আর এখন কম করে হলেও ব্রন ব্রেকার 20 বছর ডাব্লিউডাব্লিউকে তার কাঁধে টানতে পারবে। আর তার উপরে ট্রিপল এইচও ব্রন ব্রেকারকে খুবই পছন্দ করে, আর ব্রন ব্রেকারের যে বুকিংটা আমরা দেখতে পাচ্ছি সেটা ট্রিপল এইচই করছে। তো এর থেকে তো আমরা পুরোপুরি পরিষ্কার যে ভবিষ্যতে ব্রন ব্রেকার অনেক বড় মানের স্টার হতে চলেছে, আর তাতে কোনো সন্দেহ নেই। এক সময় আমরা দেখেছি যে ব্রন ব্রেকার ডাব্লিউডাব্লিউতে সামান্য সিকিউরিটি গার্ডের রোল পেত, আর ওই সিকিউরিটি গার্ডগুলো কালো কাপড় পরে আসতো আর ডাব্লিউডাব্লিউর যে সমস্ত টপ স্টার রয়েছে তাদের হাতে মার খেত। আর আজকে ব্রন ব্রেকারের পরিশ্রম ব্রন ব্রেকারকে আজ এই জায়গায় নিয়ে এসছে, আর বলতে গেলে খুবই কম সময়ের মধ্যে এটা হয়েছে, কারণ ব্রন ব্রেকারের বয়স এখন খুবই কম। আর এর পরের নিউজ হচ্ছে যে AEWতে যে পেন্টাগন রয়েছে সেই পেন্টাগনের কন্ট্রাক্ট AEWর সাথে শেষ হতে চলেছে, আর ডাব্লিউডাব্লিউ পেন্টাগনকে তাদের কোম্পানিতে সাইন করানোর জন্য ইন্টারেস্টেড রয়েছে। আর তাই যদি যখন পেন্টাগনের AEWর সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, পেন্টাগন যদি চায় তো ডাব্লিউডাব্লিউতে সাইন করতে পারে, আর আমরা তাকে ডাব্লিউডাব্লিউতেও দেখতে পাবো। পেন্টাগন নিঃসন্দেহ একটা খুবই উচ্চমানের রেসলার, তার রেসলিং স্কিল আমরা এর আগেও দেখেছি। AEWতে সে খুবই ভালো কাজ করেছে, যার ফলে ডাব্লিউডাব্লিউ ইমপ্রেস হয়েছে, আর ডাব্লিউডাব্লিউ তাকে তাদের কোম্পানিতে সাইন করাতে চায়। তো এবারে দেখতে হবে যে পেন্টাগন ডাব্লিউডাব্লিউতে আসতে চায় কি না, আর যদি আসে পেন্টাগন ডাব্লিউডাব্লিউতে তাহলে আমরা অনেক বড় বড় ড্রিম ম্যাচেসও দেখতে পাবো। আর সবার লাস্টে রয়েছে রোমান রেন্স রিলেটেড একটা খুবই খারাপ খবর, আর সেটা হলো যে আমরা যেমনটা জানতাম যে সামার স্ল্যামের আগে যে স্ম্যাকডাউনটা হতে চলেছে সেই স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করেছিল, কিন্তু এখন কি হয়েছে যে সেখান থেকে রোমান রেন্সের নাম তুলে নেওয়া হয়েছে, আর এখন রোমান রেন্স অফিসিয়ালি অ্যাডভার্টাইজ নয়। তো আমরা যেটা ভেবেছিলাম যে রোমান রেন্স সেই স্ম্যাকডাউনেতে আসবে, তার অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাবো, এমনটা আমরা মনে করছিলাম যে জুলাই মাসের মাঝামাঝি সময়েই রোমান রেন্স চলে আসবে, আর সামার স্ল্যামেতে আমরা তার একটা ম্যাচও দেখতে পাবো। তো এইটা করার ফলে কী হচ্ছে, চান্স কমে গেছে। আর আমরা যেমনটা দেখেছিলাম যে ডাব্লিউডাব্লিউ যখন সামার স্ল্যামের লোকেশান আর ডেট রিভিল করে তখনই কিন্তু রোমান রেন্সকে অ্যাডভার্টাইজ করে দিয়েছিল, আর এটা হয়েছিল প্রায় 2 মাস আগে। আর 2 মাস পর গিয়ে রোমান রেন্সকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে, এটা তো দেখে এমনটাই মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউর প্রথমে প্ল্যান ছিল যে রোমান রেন্সকে সামার স্ল্যামের আগে নিয়ে আসবে, কিন্তু এখন হয়তো প্ল্যানে কিছু চেঞ্জেসও হয়েছে। তো
তবে এটা বলছি না যে অ্যাডভার্টাইজ নেই যখন এর মানে এই নয় যে রোমান রেন্স আসবে না, হয়তো কোনো সারপ্রাইজ রিটার্নও হতে পারে। তবে আবার যেহেতু এখান থেকে নাম তুলে নেওয়া হয়েছে তাই হয়তো আমরা রোমান রেন্সকে নাও দেখতে পেতে পারি। তো আমরা তো অনেক মনে আশা নিয়েছিলাম, তবে এইটা একটা খারাপ খবর বলতে হবে। তবে চিন্তার কিছু বিষয় নেই, নাম তুলে নিয়েছে এর মানে এই নয় যে আমরা দেখতে পাবো না। আমরা জানি যে আমরা আজ নয়তো কাল রোমান রেন্সকে দেখতেই পাবো। তবে এবার হয়ে গেছে কি, রোমান রেন্সের রিটার্ন কবে হবে, রোমান রেন্সকে কোথায় দেখতে পাবো সেইটা একটু অনিশ্চিত হয়ে গেছে। আমরা সবাই গেস করছি যে সামার স্ল্যামেতে দেখতে পেয়ে যাব, তবে এখন সেটা ঠিকঠাক বলা যাচ্ছে না যে আমরা আদৌ দেখতে পাবো কিনা। তো এই একটা খারাপ খবর দেখতে পেলাম রোমান রেন্স রিলেটেড, যেটা আমরা কেউই দেখতে চাই না। তো চলো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। আর চলো গাইজ, দেখা হচ্ছে তোমার সাথে আমার পরের WWE নিউজ ভিডিওতে।